এই পৃথু, ইরাকের আকাশে ইউএস এয়ারফোর্সের KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার ভেঙে পড়ছে। এটা ওই এয়ারক্রাফটগুলো না যেগুলো মাঝ আকাশে অন্য প্লেনকে তেল দেয়? কারেক্ট। ইউএস সেন্ট্রাল কমান্ড, মানে যেটাকে আমরা সেন্টকম বলি, তারা বললো যে এটা আসলে হস্টাইল ফায়ার না, আবার ফ্রেন্ডলি ফায়ারও না। তাহলে কি হলো সেখানে? দুইটা এয়ারক্রাফট ইনভলভ ছিল। একটা এয়ারক্রাফট পড়ে গেছে, আরেকটা নিরাপদে ল্যান্ড করতে পেরেছে। আমি সিএনএন এর নিউজ দেখলাম এই বিষয়ে। তারা বলছে যে যেটা ক্র্যাশ করেছে তাতে অন্তত 5 জন ক্রু ছিল, এবং ক্রুদের অবস্থা নিয়ে যদিও তারা এখনো কিছু জানায়নি। আর KC-135 এই নামটা শুনলে কোনো একটা সিরিয়াল নাম্বারের কথা মনে পড়ে না? KC-135 হলো আকাশের উড়ন্ত পেট্রোল পাম্প। আমি জানি, যেটা ফাইটার জেট, বম্বার, সার্ভিলেন্স এয়ারক্রাফট, মানে যে বিমানগুলো অনেক লম্বা সময় ধরে আকাশে থাকে এবং অনেক দূরে পর্যন্ত যায়, সেগুলোকে রিফিলিং করে। KC-135 কি করে, ওরা ফাইটার জেট, বম্বার বা সার্ভিলেন্স এয়ারক্রাফট যেগুলো আছে, যেগুলোকে অনেক লম্বা সময় ধরে আকাশে থাকতে হয় বা অনেক দূরে পর্যন্ত যেতে হয়, তাদেরকে ফুয়েল দেয়। মানে ওই প্লেনগুলোকে যেন নিচে নামতে না হয়। হ্যাঁ, কারণ একটা যুদ্ধ বিমান ধরো অনেক দূরের কোনো মিশনে গেছে, ফিউয়েল তাদের শেষের দিকে, তারা তো আসলে নিচে নেমে রিফুয়েল করতে পারবে না। তো মিশনকে বাঁচাতে তখন KC-135 এসে আকাশেই জ্বালানি দেয়। ওরা কীভাবে জানেন দেয় আমি তোকে বলি। প্রথমে KC-135 একটা স্টেডি স্পিডে এবং উচ্চতা বজায় রেখে উঠতে থাকে। তারপরে যে এয়ারক্রাফটটা জ্বালানি নেবে সেটা পিছন থেকে এসে পজিশন নেয়, এবং KC-135 এর পিছন থেকে একটা একটা নল বের হয়, যেটাকে বলা হয় ফ্লাইং বুম। হ্যাঁ, এটা সাধারণ নল না, এই বুম অপারেটর কন্ট্রোল করে রিসিভার এয়ারক্রাফটের ফিউয়েল পয়েন্ট যে আছে না, ওখানে কানেক্ট করে। KC-135 এ সাধারণত থাকে পাইলট, কোপাইলট এবং বুম যে অপারেট করে, বুম অপারেটর। বুম অপারেটর পেছন থেকে বুমকে অ্যালাইন করে ফুয়েল ট্রান্সফার করার জন্য, এবং মার্কিন বিমান বাহিনী জানিয়েছে যে KC-135 এর প্রায় সব ইন্টারনাল ফুয়েল এই ফ্লাইং বুম দিয়েই ট্রান্সফার করা যায়। বুম লক হলেই তো জেট ফুয়েল রিসিভার যে এয়ারক্রাফট ওখানে যেতে থাকে, এবং কয়েক মিনিটের মধ্যেই ফুয়েল নিয়ে সে এয়ারক্রাফট আবার মিশনে ফেরত যেতে পারে। এই প্লেন যদি না থাকতো তাহলে কিন্তু লং রেঞ্জ এয়ার স্ট্রাইক কিংবা পেট্রোল বা সার্ভিলেন্সের যে কাজগুলো ছিল সেগুলো এয়ারফোর্সের জন্য কঠিন হয়ে যেত। একই সাথে এসব কিন্তু তো কখনো রাতের অন্ধকারে করতে হয়, কখনো লাইট অফ রেখে এবং শত্রুপক্ষের নজর এড়িয়ে এই কার্যক্রমগুলো পরিচালনা করতে হয়। শুধু ফুয়েল না, প্রয়োজনে কার্গো আর মেডিকেল ইভ্যাকুয়েশনও ব্যবহার করা হয় কিন্তু এই প্লেন। আসলে কি হয়েছিল বা ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো জানা যাবে। সেটা তো সেন্টকম যখন আরো তথ্য দেবে তখন জানা যাবে যে পশ্চিম ইরাকে কি হয়েছিল KC-135 এর সাথে।